বিক্ষোভ সমাবেশ আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই নাস্তিকদের আস্তানা যেন ওই বাংলাদেশ না থাকে। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের থানা মসজিদের ইমাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব, জাকির হোসেন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিক্ষুব্ধ নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তৌহিদি জনতা, আজকে আমাদের এই সময় বিভিন্ন বাসা বাড়িতে অফিস আদালতে থাকার কথা, কিন্তু আমার নবীর উপরে, আমার আল্লাহর উপরে, আমার কোরআনের উপরে ওই আবুল সরকার নামীয় বাউল ফাউলগণ যে হামলা চালিয়েছে, তাদের ইজ্জতের উপরে যে হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কিন্তু এই রাজপথে আমাদের থাকার কথা ছিল না। আজকে সরকার তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেছে, আবুল সরকারকে গ্রেফতার করেছে। আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে গ্রেফতার করার পরেও আমরা আজকে রাস্তায় কেন নামলাম এই কারণে যে আপনারা জানেন যে আমাদের মুফতি সাহেবরা অলরেডি ফতোয়া দিয়েছেন যে আবুল সরকার আল্লাহর নামে, কোরআনের নামে এই বিকৃতি করেছে, সে গুনার কাজ করেছে। ঠিক না বেটি? যারা সেই বক্তব্য, সেই গানকে শুনে সামনে হোক, ইউটিউবে হোক, সাপোর্ট করেছে, তারাও গুনার ভাগীদার হয়েছে। যারা মন থেকে এটাকে ঘৃণা করে নাই, যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আজকে ইসলামের হিসেবে নিজেদেরকে মুনাফিকের কাতারে তৈরি করেছে। যারা এই আবুল সরকার বাউলদের পেছনে দাঁড়িয়েছে, তাদের সাপোর্ট করার জন্য জেনে রাখেন, তাদেরকে তওবা পড়ে, কালিমা পড়ে পুনরায় আবার মুসলমান হইতেই হবে। এই জন্য এই বাংলার জমিনে কোনোদিন কোন নাস্তিক, কোন মুনাফিক, কোন স্বৈরাচারের কোন দোসর কোনদিন টিকতে পারে নাই, সামনেও টিকতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে যদি তাদেরকে শাস্তি প্রদান করা না হয়, আর যদি কোনো বাউল আমাদের ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহর উপরে কোনো আঘাত করার দুঃসাহস করে, আবার আমরা রাজপথে নেমে আসবো, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ।